আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটা আলোচনা করার আগে আমরা একটা শোকার দেখাবো। শোকারটার এটা গুরুত্ব দেখবো যে শোকারটাতে আসলে কি বোঝানো হয়েছে। এখানে মূলত দেখানো হয়েছে যে একটা বিশাল সমুদ্রের ভিতরে একটা বরফের পাহাড়। সেক্ষেত্রে পানির উপরে সামান্য একটু দৃশ্যমান, আর নিচে যে অংশটা দেখানো হয়েছে সেখানে বিশাল একটা পাহাড়। তো ওই রকমই আমাদের যারা খামারি ভাইরা গবাদি প্রাণী পালন করে থাকেন, কমন একটা রোগ, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। আমাদের এখানে বলা হয়েছে যে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস গাভীর দুধ উৎপাদন কমে যাওয়ার অন্যতম লুকায়িত কারণ। অর্থাৎ গাভীর দুধ কমে গেছে, কিন্তু কোনো দৃশ্যমান কোনো কারণ নাই, হঠাৎ করে দুধ কমে গেছে। কেন কমে গেছে আমরা জানি না। কারণ বাংলাদেশ মার্কেটে আমরা যা দেখি যে এটা একটা কমন রোগ ম্যাস্টাইটিস। প্রত্যেকটা খামারিতেই এই রোগে আক্রান্ত আছে বা হয় নাই এরকম খামারি কোথাও নাই। তো ম্যাস্টাইটিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আর একটা হচ্ছে সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস। তো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসটা আমরা সবাই ধরতে পারি বা বুঝতে পারি, কারণ এর কিছু কমন লক্ষণ আছে। যেমন দৃশ্যমান ম্যাস্টাইটিসের ক্ষেত্রে থকথকে আঠালো দুধ আসে। এক্ষেত্রে খামারিরা সব সচেতন, মানে আঠালো দুধ হলেই খামারি বুঝে যায় যে এটা ম্যাস্টাইটিস হয়েছে। অথবা উলান শক্ত হয়ে যায় এবং উলান ফুলে যায়, এই লক্ষণগুলো দেখলে খামারি বুঝতে পারে। এবং তীব্র মাত্রায় জ্বর আসে এবং উলান শক্ত হয়ে যায়। এই 3-4টা লক্ষণ দেখলেই আপনার প্রত্যেকটা খামারি মানে ধরে না যেটা বা এটা বুঝতে পারে যে ম্যাস্টাইটিস হয়ে গেছে। কিন্তু সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হলে খামারি সহজে এটা বুঝতে পারে না। কিন্তু এটা যদি একজন খামারি একটু খেয়াল করে দেখে, তাহলে কিন্তু এটা এই রোগ থেকে মানে ম্যাস্টাইটিস হবেই না, মানে ম্যাস্টাইটিস এটা হবেই না যদি একটু সচেতন হয় খামারি। কারণ বাংলাদেশের এই রোগটার কমন, আর এখানে মানে একটা সমীকরণে দেখা গেছে যে 5-10% ম্যাস্টাইটিস ক্লিনিক্যাল, আর 90-95% ম্যাস্টাইটিস সাব ক্লিনিক্যাল। এটা হচ্ছে অদৃশ্যমান। অদৃশ্যমান ম্যাস্টাইটিস বোঝার কী কী লক্ষণ, এই লক্ষণগুলো প্রত্যেকটা খামারি জানা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। কারণ এই লক্ষণগুলো যদি একজন খামারি জানে, প্রত্যেকটা খামারি উপকৃত হবে। এমনকি ম্যাস্টাইটিসের যে একটা প্রবলেম, এই প্রবলেমটা আর তার খামারে আসবে না যদি ম্যাস্টাইটিসের প্রিভেন্ট করা হয়। যেমন সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসটা কী বা কীভাবে বুঝবো? সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বোঝার জন্য আমরা মূলত 2-3টা লক্ষণ আমরা বলতে পারবো। যেমন দুধ ও ওলানের কোনো পরিবর্তন থাকে না। আচ্ছা, হঠাৎ করে দুধ কমে যায়, এটা একটা লক্ষণ। আর একটা লক্ষণ হচ্ছে দুধের সোমাটিক কোষের সংখ্যা বেড়ে যায়। এখন আপনারা বলতে পারেন যে দুধের সোমাটিক কোষের সংখ্যা যদি বেড়ে যায় বা সোমাটিক সেলের সংখ্যা যদি বেড়ে যায়, বুঝবো কেমনে? এটা একটা সুন্দর প্রশ্ন। এটা বোঝার উপায় হচ্ছে, আপনি যখন দুধ দোহাবেন তখন অবশ্যই দুধ দহনের পরে ওই দুধটা যখন অন্য বালতিতে রাখবেন বা অন্য কোথাও পাতিলে রাখবেন, তখন দেখবেন যে বালতির নিচে কোনো গুঁড়া গুঁড়া কিছু আছে কিনা, বা গুঁড়া গুঁড়া কোনো পাউডারের মতন দেখা যায় কিনা, সাদা সাদা। এই একটা প্রবলেমে যদি আপনি শুধু একটু খেয়াল করে থাকেন, প্রত্যেকটা খামারই আপনি ধরেই নেবেন যে এখানে অবশ্যই 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 ম্যাস্টাইটিস আছে। আর এই ম্যাস্টাইটিস আছে, এমনকি এটার চিকিৎসা করা অপরিহার্য। এটা চিকিৎসা করতেই হবে। এটা চিকিৎসা যদি করেন, আপনার আর ম্যাস্টাইটিস আসবেই না। তো এরকম প্রবলেম সমস্যা নিয়ে সমাধান করার জন্য আমাদের পপুলার ফার্মা অফার করছে হচ্ছে ম্যাস্টিনর। এখানে বলা হয়েছে যে এই ব্যালেন্স কম্বিনেশন টু ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল ম্যাস্টাইটিস। আচ্ছা, এর ভিতরে কী আছে? এর ভিতরে ভিটামিন আছে, বায়োটিন আছে, আয়োডিন আছে, ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে, এবং মিনারেলস আছে, সেলেনিয়াম আছে, পটাশিয়াম, আয়োডিন আছে,
কপার সালফেট আছে, কোবাল্ট সালফেট, জিঙ্ক সালফেট এবং ম্যাঙ্গানিজ সালফেট আছে। প্রোবায়োটিক আছে ল্যাকটিক অ্যাসিড, ব্যাসিলাস, লাইভ ইস্ট। অ্যামাইনো অ্যাসিড আছে হচ্ছে আপনার মিথিওনিন অ্যান্ড এল-লাইসিন। আমি এই প্রত্যেকটা কম্বিনেশন যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে আরও 1 ঘন্টা বা বেশি সময় যাবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। মেস্টিনের খাওয়ালির এর উপকারিতা কী? মেস্টিনের খাওয়ালি দুধের স্বাভাবিক পিএইচ এবং বায়োকেমিক্যাল উৎপাদন ফিরিয়ে আনে এবং দ্রুত প্রতিকারক ম্যাস্টাইটিসের বিরুদ্ধে প্রতিরোধ করে এবং ম্যাস্টাইটিসে আক্রান্তর হার এবং স্থিতিশীল কমায়, শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যানালজেস্টিক, ব্যথানাশক গুণাবলী প্রদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত কোষ দ্রুত পুনরুদ্ধার করে, অ্যান্টিবায়োটিক চিকিৎসার দ্রুত কমে দেয়। আর ডোজ বা প্রয়োগ যদি বলি, মাত্রা বা প্রয়োগ বিধি, এটা 4টা প্যাকেট থাকে। মানে প্রিভেনশনে যদি চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার 1 প্যাকেট প্রথম দিন 1 প্যাকেট এবং পরের দিন থেকে আধা প্যাক করে সকালে এবং আধা প্যাক বিকেলে, এইভাবে 3 দিন, অর্থাৎ 4 দিনে আপনার ম্যাস্টাইটিসের ডোজ কমপ্লিট। আর বাচ্চা প্রসব করার 1 সপ্তাহ আগে এবং বাচ্চা প্রসব করার 1 সপ্তাহ পরে যদি 2 প্যাক খাওয়ান, ইনশাল্লাহ ওই খামারিতে আর কোনো ম্যাস্টাইটিস আসবে না। আমরা এটা মোটামুটি 100% শিওর বলা যাবে না, তবে 90% আমরা এটা ইনশিওর করতেছি এবং পপুলার ইনশিওর করে যে এটা ম্যাস্টাইটিস আসবে না। তো ভিডিওতে যদি ভালো লাগে বা কোনো খামারি ভাই যদি উপকৃত হন, আমার এই ভিডিওটি থেকে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।